ফেনী জেলা জজ কোর্টের পেশকার এনামুল হকের রহস্যজনক মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ সকালে শহরের রেললাইন সংলগ্ন একটি গাছ থেকে তার ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। প্রতিদিনের মতো কর্মস্থলের উদ্দেশ্যে ফেনী শহরের মাথিয়া এলাকার আলিমুদ্দিন সড়কের ভাড়া বাসা থেকে বের হন এনামুল হক, কিন্তু এরপর থেকেই আর কোনো খোঁজ মেলেনি তার। বেলা বাড়ার সাথে সাথে শহরের রেললাইনের সংলগ্ন এলাকায় একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। যে লোকটা এখানে আমরা দেখতেছি ঝুলন্ত অবস্থা আছে, ওনাকে আপনি চিনেন? জি চিনি। ওনার নাম কি একটু বলেন তো, ওনার বিস্তারিত। এনামুল হক, এনাম বলে চিনি আর কি। আমরা এই আমাদের সাথে নূর মসজিদে প্রায় সময় নামাজও পড়ে, আর আমার হোটেলে খাওয়া দাওয়া খায় অনেক টাইমে। এমনি ব্যক্তি হিসাবে খুব ভালো, তার দেখলে তো আমল আখলাক চলাফেরা মানে ভদ্র হয়। ওনার দেশের বাড়ি কোথায়? ওনার বাড়ি হলো এই যে মানে ইয়ার ভিতরে খবর ছড়িয়ে পড়লে সেখানে গণমাধ্যম কর্মী ও সাধারণ মানুষের ভিড় জমে। স্থানীয়দের ভাষ্যমতে এটি কোনো সাধারণ আত্মহত্যা নয়। তারা জানান কে বা কারা একটি টমটমে করে এনামুল হককে সেখানে নিয়ে আসে। সেখানে তার সাথে ব্যাপক ধস্তাধস্তি হয় এবং এক পর্যায়ে তাকে হত্যা করে গায়ের জামা দিয়ে গাছের সাথে ঝুলিয়ে দেওয়া হয়। নিহত এনামুল হক দীর্ঘদিন ধরে ফেনী জেলা জজ কোর্টের পেশকার হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। তার গ্রামের বাড়ি ফেনীর পাঁচগাছিয়া ইউনিয়নে। তার এমন আকস্মিক ও নৃশংস মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আদালত পাড়ায়। উনি জজ করে কত বছর চাকরি করে একটু যদি বলেন। আমার জানা মতে আর কি আমরা তো সেই 86 থেকে জজ কোর্টে আছি। তো ওনার বাবার সাথে আমার ভালো সম্পর্ক ছিলেন। ওনার বাবার নাম এখন আমি ঠিক মনে নাই, তবে ওনার বাবাই ওনাকে চাকরিটা দিছে। 25 বছর হবে প্রায় এরকমই হবে, 25 থেকে। কে বা কারা এই ঘটনাটা ঘটেছে এটা কিছু কোনো এটা তো আমরা তো এখন কোর্টে শুনতে পারি। আমরা ভাত খাইতেছিলাম যে আলনুর হোটেলে একটা লোকে বললো যে আমাদের জজ কোর্টের একজন স্টাফ বাড়ি করছে। হ্যাঁ, তো আমরা আসলে খবর পেয়ে এখানে ছুটে আসছি। মূলত কে বা কারা বা কী হয়েছে না হয়েছে বিষয়গুলো তো আমরা জানার কথা না। মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা তা নিয়ে কাজ শুরু করেছে পিবিআই এবং ফরেনসিক টিম।